রাইস্টার তার বন্ধুদের সাথে মাঠের ভিতরে ফুটবল খেলতেছিল। তখনই তাদের সামনে একটি হলুদ কালারের গাড়ি এসে থামায়, আর এই গাড়ি থেকে নেমে আসে হোয়াইট ট্রিপল ফোর। হোয়াইট ট্রিপল ফোর রাইস্টারের কাছে এসে রাইস্টারকে বলে, এই 1.5 ফুটের বাচ্চা, তাড়াতাড়ি করে গাড়িতে বস, না হলে একবারে জানে মেরে দিব। তখন রাইস্টার হোয়াইট ট্রিপল ফোর কে বলে, এই কালা বান্দর, তুই আমার কি করবি? সময় থাকতে এইখান থেকে ভাইগা যা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোয়াইট ট্রিপল ফোর এর মাথায় রক্ত উঠে যায়। সঙ্গে সঙ্গে হোয়াইট ট্রিপল ফোর তার হাতে থাকা কুড়ালটা দিয়ে রাইস্টারের মাথায় আঘাত করে। রাইস্টার মাটিতে লুটিয়ে পড়ে যায়। রাইস্টারের দুইটা ফ্রেন্ড তখন সঙ্গে সঙ্গে গাড়িতে বসে। পরে হোয়াইট ট্রিপল ফোর তাদের দুজনকে কিডন্যাপ করে এখান থেকে চলে যায়। রাইস্টারের দেহটা মাটিতে পড়েছিল, তখন এখানে একটি মাকড়সা এসে রাইস্টারের হাতের উপরে একটি কামড় দেয়। মাকড়সাটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে রাইস্টারের গায়ে একটি মাকড়সার জাল জড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রাইস্টার আবারও জীবিত হয়ে যায়। রাইস্টার দেখতে পায় তার শরীরের ভিতরে আলাদাই একটি পাওয়ার কাজ করতেছে। যখনই সে হাত আকাশের দিকে ফিরায় তখনই সে ওড়া শুরু করে দেয়। মানে রাইস্টার এখন পুরোপুরি একজন স্পাইডারম্যান হয়ে গেছে। রাইস্টার আকাশ থেকে নিচে নামে আর অজানা পাওয়ার দিয়ে সে স্পাইডারম্যানের রূপ ধারণ করে। তখন রাইস্টারের ভিতরে আগের থেকে এখন আরো ডাবল পাওয়ার চলে আসে। অন্যদিকে হোয়াইট ট্রিপল ফোর রাইস্টারের দুই বন্ধুকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে আসে। দুই বাচ্চা কান্না করতেছিল আর হোয়াইট ট্রিপল ফোর এর কাছে তার জীবন ভিক্ষা চাচ্ছিল। হোয়াইট ট্রিপল ফোর বলে, তোদের কুকুরের মতো কান্নাকাটি করে কোনো লাভ নেই, যদি বাঁচতে হয় তাহলে আমার জন্য ভিক্ষা করে নিয়ে আসতে হবে। এই কথা বলে দুজনের হাত কেটে দেয়। হোয়াইট ট্রিপল ফোর বলে, এখন তোমরা যাও আর হাত দেখিয়ে আমার জন্য ভিক্ষা করে নিয়ে আসো। বাচ্চারা জীবন বাঁচানোর জন্য তারা ভিক্ষা করতে রওনা হয়। বাচ্চারা গরমের ভিতরে রাস্তার পাশে বসে ভিক্ষা চাইতেছিল। তখনই জ্ঞান ভাই চলে আসে সেখানে, আর জ্ঞান ভাই তাদেরকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের? তোমরা এত কম বয়সে ভিক্ষা করতেছো কেন? আর তোমাদের মা বাপ কোথায়? বাচ্চারা কান্নাকাটি করে জ্ঞান ভাইকে মিথ্যা কথা বলে, আমাদের মা বাবা এই দুনিয়াতে নেই, আর আমরা একটা অ্যাক্সিডেন্ট করে আমাদের হাতটা হারিয়ে ফেলেছি, অপারেশন করার জন্য কিছু টাকা লাগবে, এই জন্য আমরা ভিক্ষা করতেছি। জ্ঞান ভাইয়ের মনে অনেক দয়া হয়, সে কিছু টাকা তাদেরকে দিয়ে যায়। বাচ্চারা সেই টাকাগুলো তাদের নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পরে সেই টাকা নিয়ে হোয়াইট ট্রিপল ফোর এর কাছে চলে আসে। হোয়াইট ট্রিপল ফোর বলে, যত টাকা ভিক্ষা করছো তাড়াতাড়ি করে সবগুলো আমাকে দিয়ে দাও। বাচ্চারা যে কয় টাকা ভিক্ষা করছিল সব টাকাগুলো হোয়াইট ট্রিপল ফোর কে দিয়ে দেয়। হোয়াইট ট্রিপল ফোর এর কাছে টাকাগুলো অনেক কম মনে হচ্ছিল। এত কম টাকা ভিক্ষা করে নিয়ে আসছো, দাঁড়াও এখন তোমাদের পাও কেটে দিব, তাহলে আরো বেশি পাবো। তখনই আকাশ থেকে স্পাইডারম্যান ল্যান্ডিং করে। তার আগে বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর সেই স্পাইডারম্যানই ছিল রাইস্টার। রাইস্টার বলে, হোয়াইট, তোর অনেক হয়ে গেছে, এখন তোর মৃত্যু আমার হাতে। হোয়াইট ট্রিপল ফোর বলে, 150 টাকার কাপড় পরে কি নিজেকে স্পাইডারম্যান দাবি করতেছো? তারপরে রাইস্টার জাদু করে তার হাতে একটি ছুরি নিয়ে আসে, আর সেই ছুরি দিয়ে হোয়াইট ট্রিপল ফোর এর দেহ থেকে মাথাটি আলাদা করে দেয়। রাইস্টারের ফ্রেন্ডরা তাকে স্পাইডারম্যান ভেবে তাকে অনেক সম্মান জানায়। রাইস্টারও তাদেরকে কিছু না বলে আকাশের দিকে উড়ে যায়। বন্ধুরা, আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার হইতে আর মাত্র 6000 সাবস্ক্রাইবার বাকি, কষ্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।